নূহ আলাইহিস সালাম আউয়ালু রাসূলিন বুইসা ইলা আহলিল আরদ। সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং ইদ্রিস আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পৃথিবীর সর্বপ্রথম রাসূল করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন এবং আল্লাহ তাআলা ওনাকে বলেছেন আবদান শাকুরা, মানে হচ্ছে অ্যান অবিডিয়েন্ট সার্ভেন্ট অফ আল্লাহ। আল্লাহ তাআলার একজন কৃতজ্ঞ বান্দা হিসেবে আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে নূহ আলাইহিস সালামকে এই উপাধি দিয়েছিলেন। পাশাপাশি তিনি হচ্ছেন উলুল আজমি মিনার রসুল, অর্থাৎ ৫ জন নবীকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দৃঢ় প্রত্যয়ী বা দৃঢ়চেতা রাসূল হিসেবে ঘোষণা করেছেন। নূহ আলাইহিস সালাম হচ্ছেন তাদের মধ্য থেকে অন্যতম। সাউদার্ন ইরাকের একটি শহরে, যেটি কুফা শহরের নিকটবর্তী একটি শহর, এমন একটি শহরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করেছিলেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত টানা ১,০০০ বছর পর্যন্ত পৃথিবীতে শিরকের সূচনা বা উৎপত্তি হয়নি। বেসিকলি নূহ আলাইহিস সালামের জামানাতেই এই পৃথিবীতে সর্বপ্রথম শিরকের সূচনা হয়েছিল। ইবলিস শয়তান সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের জামানার যে কওমের লোকেরা তাদের কাছে শিরকের ইন্ট্রোডিউস করেছিল। তাদের সময়ে ৫ জন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল। তাদের ইন্তেকালের পরে শয়তান সেই জনগোষ্ঠীর লোকদের কাছে এসে বলল, তোমরা এই সমস্ত কি ইবাদত করছো? তোমাদের পূর্বপুরুষেরা যেমনভাবে আল্লাহ তাআলার কাছে ইবাদত করে নিজেদেরকে সঁপে দিয়েছিল, তার সামনে তো তোমাদের ইবাদত কিছুই নয়। তোমরা একটা কাজ করো, তোমাদের ৫ জন আধ্যাত্মিক পুরুষ বা আল্লাহর প্রিয় বান্দাদের ৫টি মূর্তি তৈরি করে তোমরা তোমাদের ইবাদতগাহের পাশে রাখো। ফলে তাদের চেহারা দেখলে তাদের বেশি বেশি ইবাদতের কথা তোমাদের স্মরণ হবে এবং তোমরা আল্লাহ তাআলার ইবাদত করার ব্যাপারে বেশি আগ্রহী হবে। তারা এই শয়তানের মুখরোচক চমৎকার এই কথা শুনে তাদের শ্রেষ্ঠ ৫ জন সন্তান বা আল্লাহওয়ালা ৫ জন ব্যক্তির ৫টি মূর্তি তৈরি করে তাদের ইবাদত গাহের ভেতরে তারা স্থাপন করলো। এবং আসলেই তারা যখন এই ৫ জন ব্যক্তিদের মূর্তির দিকে তাকাতো, তাদের আল্লাহ তাআলার ইবাদতের কথা তাদের স্মরণ হতো, ফলে তারা আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করতে লাগলো। এই জেনারেশন এভাবেই বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদতের মধ্য দিয়ে তারা পার করতে লাগলো। কিন্তু পরবর্তী জেনারেশন যখন আসলো, শয়তান তাদের কাছে এমনভাবে কুমন্ত্রণা বা টেম্পটেশন দিল, ফলে ওই প্রজন্ম তারা আল্লাহ তাআলার এক আল্লাহর ইবাদতকে ভুলে গিয়ে এই ৫ জন শ্রেষ্ঠ আল্লাহর ওয়ালির মূর্তির সামনে দাঁড়িয়ে সেখানেই তারা মানত করতে শুরু করলো এবং এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে সেই মূর্তিগুলোর ইবাদত